স্বাগত ৭১-এর খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। সামর্থ্য থাকার পরও প্রত্যাশিত ফল না পাওয়ায় হতাশ টাইগারদের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। সেই সাথে তিনি মনে করেন টেস্ট ক্রিকেটের জন্য এখনো শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত নয় তার শিষ্যরা। ক্রাইস্ট চার্চে তার সাথে কথা বলেছেন দেব চৌধুরী। 4 দিনেই শেষ দ্বিতীয় টেস্ট, তাই ম্যাচ ডে 24 জানুয়ারি ক্রিকেটারদের অলস সময়। সকালের নাস্তা শেষে দুপুরের খাবারের জন্য হোটেল লবিতে। ততক্ষণে টিম হোটেলে ভিড় জমিয়েছে গণমাধ্যম কর্মীরা। নিউজিল্যান্ড সফরের স্মৃতিগুলো যেভাবে পেরেছেন ক্যামেরার লেন্সে আটকে রেখেছেন। ক্রিকেটারদের ছবি আটকেছে ক্যামেরায়, পারফরমেন্সের কাটাছেঁড়া চলছে টিম ম্যানেজমেন্টের মাথায়। সত্যি বলছি, এই পারফরমেন্স খুবই হতাশার। যদি ওদের স্কিল বা টেকনিকে ঘাটতি থাকতো কিংবা প্রতিপক্ষের কাছে পাত্তা না পেত, তাহলে এতটা হতাশ হতাম না। সামর্থ্য থাকার পর ওরা ফল পায়নি, এটাই বেশি হতাশ করছে আমাকে। আমরা মানসিক এবং সম্ভবত শারীরিকভাবেও হাই ইন্টেন্সিটির 5 দিনের ম্যাচের জন্য এখনো প্রস্তুত না। আফগানিস্তান সিরিজের পর ইংল্যান্ড, তারপর বিপিএল শেষে নিউজিল্যান্ড সফর, টানা খেলার ধকল, সামনেও ব্যস্ত সূচি। ক্রিকেটারদের বিশ্রাম দরকার, কিন্তু সুযোগ কোথায়? ছেলেরা টানা ক্রিকেট খেলেছে, ওদের শারীরিক মানসিক 2 রকম বিশ্রামই দরকার। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত টানা খেলা, এর মধ্যেই যতটা সম্ভব ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার চেষ্টা করব। যাদের বেশি বিশ্রাম দরকার এমন কয়েকজনকে হয়তো কোনো সিরিজেই খেলানো হবে না। ক্রাইস্টচার্চ থেকে অকল্যান্ড, সেখান থেকে সিঙ্গাপুর হয়ে 25 জানুয়ারি রাতেই জাতীয় দলের ঢাকায় পৌঁছার কথা। দেব চৌধুরী, ৭১, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড। প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের সাথে একমত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। লম্বা সময়ের ক্রিকেটের জন্য ফিটনেস ঘাটতি আছে টাইগারদের। ইনজুরির সমস্যার চেয়েও মানসিক সমস্যাটাই নাকি ভোগাচ্ছে মুশফিক, ইমরুল, মুস্তাফিজদের। তাই দেশে ফিরলে সবাইকে নিয়ে বসার কথা জানিয়েছেন বিসিবি বস। শামসুল আরিফিনের রিপোর্ট। নিউজিল্যান্ড সফরে ওয়ানডে, টি20 টেস্ট সব হারিয়ে শূন্য হাত টাইগারদের। রেটিং পয়েন্ট কমেছে বলে নয়, আশাহত টাইগার ভক্তদের গুমরে কান্নার শব্দ শুনেছেন বিসিবি সভাপতি। নিউজিল্যান্ড ব্যর্থতার জন্য ব্যক্তিগতভাবে কাউকে দোষী না করলেও টাইগারদের টপ অর্ডারের ভুল দেখছেন বোর্ডকর্তা। ইনজুরিতে পড়া বা আউট হয়ে যাওয়া, ক্যাচ ড্রপ, এগুলো তো ছিলই, বাট মেজর আমি বলবো আমাদের হারার পিছনে এই পরিস্থিতি যে রেজাল্ট এসছে এটার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে ব্যাটিং। এবং ব্যাটিং ইরেসপন্সিবল বলবো, রেকলেস বলবো কিনা জানি না, তবে এই ধরনের ব্যাটিং কোনোভাবেই কেউ আশা করতে পারে না সিনিয়র প্লেয়ারদের কাছ থেকে। মুশফিক ইজ ইনজুর্ড, ইমরুল ইজ ইনজুর্ড, মোমিনুল ইনজুর্ড। সেই জায়গায় এসে যদি আপনি এসে একটা মেরে বসেন আর বলেন এইসবে তো আমি রান পেয়েছি, এটা তো হয় না। বাট ওই সময়টা তো তার উপরই সবচেয়ে বেশি দায়িত্ব। ফর এক্সাম্পল, টাইগারদের একের পর এক ইনজুরি সমস্যা নিয়েও বিসিবি সভাপতির আছে ভিন্ন মত। আপনি রান নিতে গিয়ে ডাইভ দিবে, ক্রিকেট খেলতে গেলে আপনাকে বল ধরতে গেলে ফিল্ডিং এর সময় ডাইভ দিতে হয়, রান নিতে গেলে ডাইভ দিতে হবে, ইট ইজ কমন। এখন আপনি ডাইভ দিতে গেলে যদি আপনি ইনজুর্ড হয়ে যান, আপনাকে তো ধাক্কা দেয় নাই, স্ট্রং না হয়। সো একটা ডাইভ দিতে গেলে যদি আপনি ইনজুর্ড হয়ে যান তাহলে তো উই হ্যাভ প্রবলেম। মোমিনুল যেমন, ওর কিন্তু কোনো কিছু পাওয়া যায়নি ফর এক্সাম্পল। সো কি সমস্যা এইগুলো তো জানতে হবে। মুস্তাফিজেরও আমার জানা মতে ওর যেখানে অপারেশন হয়েছে বা যে প্রবলেম বলছে, আমাকে এখনো জানাতে পারেনি যে আসলে ওর সমস্যাটা কি। এই যে জিনিসগুলো বলছেন, তো এই ব্যাপারগুলো নিয়ে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। সিরিজ জুড়ে ফিল্ডিং এর দুর্দশায় চিন্তিত নাজমুল হাসান। ফিল্ডিং পরামর্শক হিসেবে সাউথ আফ্রিকার কিংবদন্তি ফিল্ডার জন্টি রোডসকে টাইগারদের সাথে যুক্ত করার পরিকল্পনা করছেন বিসিবি সভাপতি। শামসুল আরিফিন, ৭১। কেইন উইলিয়ামসনের উইকেটটাই কামরুল ইসলাম রাব্বির কাছে সবচেয়ে দামি। পেস বোলার জানিয়েছেন অভিজ্ঞতার অভাব ঘোচানোর চেষ্টা করছেন পরিশ্রম দিয়ে। বোলিং এর পাশাপাশি যখনই সুযোগ আসবে তখনই দলের প্রয়োজনে ব্যাট হাতেও মুন্সিয়ানা দেখাতে চান কামরুল ইসলাম রাব্বি। ক্রাইস্টচার্চ থেকে দেব চৌধুরী রিপোর্ট। ওয়েলিংটন টেস্টে নিজের প্রথম বলেই উইকেট। প্রথম টেস্টে কামরুল ইসলাম রাব্বির ঝুলিতে 3 উইকেট। দ্বিতীয় টেস্টে প্রথমবার বাংলাদেশকে ড্রাইভিং সিটে বসিয়েছিলেন রাব্বি। এবার প্রথম বলেই না, প্রথম ওভারে উইকেট, তাও 2টা, যার একটা রাব্বির ড্রিম উইকেট।
সবচেয়ে বেশি যে উইকেটটা মানে ভালো লাগছে সেটা হলো উইলিয়ামসনের উইকেটটা। ও ওয়ার্ল্ডের অনেক বড় লেভেলের একজন প্লেয়ার এবং ওর উইকেটটা আমার আগের দিন রাতে আমার অনেক চিন্তা ছিল যেন ওর উইকেটে যেন পাই। এটা আমি মানে খুব ছিলাম যে ওর অনেক প্ল্যান করছিলাম যে আমি এই জায়গাতে যদি বল করতে পারি ওর উইকেটটা পড়বে, কেন আমি ওর ব্যাটিং দেখার পরে মনে হচ্ছিল যে এইখানে ও একটু উইক আছে। তো আমি জাস্ট ওইখানে ওই বলটা করার ট্রাই করছি, আল্লাহর রহমতে হয়ে গেছে এবং উইকেটটা পেয়েছি। প্রয়োজনে ব্যাটিংটাও বেশ ভালোই করেন। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেছেন 2 রান, সেটা ব্যাপার না, উইকেটে কাটিয়েছেন মহামূল্যবান 1.5 ঘন্টা। দ্বিতীয় ইনিংসে উল্টো চেহারা, 29 বলে নট আউট 25, বাংলার মান বাঁচিয়েছেন। ওই দিন আমার রোল ছিল সাপোর্টিং রোল, আর আজকের আমি যখন ব্যাটিং গেছি তখন আমি তাসকিন ব্যাটিং করতেছিলাম। তখন আমাদের রোল ছিল যে আসলে এখনো একটা দিন বাকি আছে, তো রান করাটা অনেক ইম্পর্টেন্ট। তো আজকের আমি রান করার ট্রাই করছি। তো 2 দিন আসলে 2 রকমের ব্যাপার ছিল। তো অবশ্যই ওই দিনেরটা আমি অনেক বেশি করি, কারণ হয়তো ওই দিনও 63 বল খেলাটা আমার অনেক কনফিডেন্স বিল্ড করেছে আজকে রান করার পিছনে। শেষ হওয়া টেস্ট সিরিজে 6 উইকেট। টাইগারদের সবচেয়ে সফল পেসারও কামরুল ইসলাম রাব্বি, আর কোনো পেসার রাব্বির অর্ধেক উইকেটও পায়নি। দেব চৌধুরী, 71, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড। টেস্ট ব্যাটিং এ ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং এ উঠেছেন সাকিব আল হাসান। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ঘোষিত সবশেষ র্যাঙ্কিং এ এক ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন 22 নম্বরে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে 59 রান করেছিলেন সাকিব। ও ইনিংসে জোড়ে র্যাঙ্কিং এ আগের সেরাকেও পেছনে ফেলেছেন বাঁহাতি অলরাউন্ডার। এর আগে প্রথম ম্যাচে করেছিলেন ক্যারিয়ার সেরা 217 রান। দীর্ঘতম ফরম্যাটে বোলারদের র্যাঙ্কিং এ এক ধাপ এগিয়ে 14 নম্বরে আছেন সাকিব। ব্যাটিং আর বোলিং এ উন্নতি হলেও অলরাউন্ডারদের তালিকায় যথারীতি 2 নম্বরেই আছেন সাকিব আল হাসান। ক্রিকেটার আরাফাত সানির জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে মামলার বাদী নাসরিন সুলতানা দাবি করেছেন আদালতে জমা দেয়া কাবিননামাটা সানি তাকে দিয়েছেন, সেটি আসল না নকল তা নিয়ে নিশ্চিত নন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শামসুল আরিফিন। একদিনের রিমান্ড শেষে মঙ্গলবার দুপুরে জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানিকে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা পুলিশ। এ সময় সানির পক্ষে আদালতে জামিনের আবেদন করেন তার আইনজীবী। তবে বাদীর আইনজীবী দাবি করেন একদিনের রিমান্ডে সানির কাছে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাছাড়া তথ্য প্রযুক্তি আইনের মামলায় জামিনের এখতিয়ার না থাকায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তবে সানির আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে তার চিকিৎসার ব্যবস্থা নিতে বলেন আদালত। কাবিননামা সঠিক বলেই বিজ্ঞ আদালত মামলাটা আমলে নিয়েছেন। এখন তদন্ত করে যদি এটা বলা যায় যে স্ত্রীকে একটা ফেক কাবিননামা প্রদান করা হয়েছে, তাহলে আরাফাত সানির বিরুদ্ধে প্রতারণার মামলাও তাকে দায়ের করা হবে। দীর্ঘ সময় পরে মামলাটা হয়েছে, সুতরাং এই মামলার এই বিষয়বস্তু নিয়ে সন্দেহ আছে যে এটি সাইবার ট্রাইব্যুনালের যেহেতু মামলা, সুতরাং ওনার জামিন দেওয়ার ইখতিয়ার নাই। সেই কারণে আমাদের সাইবার ট্রাইব্যুনালে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য বলেছেন এবং সাথে সাথে আমাদের যে জামিনের দরখাস্ত নথিভুক্ত করে রেখেছেন। শুনানিতে উপস্থিত মামলার বাদী নাসরিন সুলতানা সানির সাথে তার সংসার জীবনের কিছু ঘনিষ্ঠ ছবি আদালতে জমা দেন। এই সময় 71কে নাসরিন বলেন আদালতে তিনি যে কাবিননামা জমা দিয়েছেন সেটা সানি তাকে দিয়েছেন। না, আমি যেহেতু একটা ধাক্কা মানে অলরেডি খাওয়া হয়ে গেছে আমার, ওর আম্মুর সামনেও আমাকে কালার করে, তখন আমি বলি যে ঠিক আছে তাহলে আমার একটা ডকুমেন্ট দাও যে আমি তোমার বউ। তখন সেই কাবিননামাটা আমাকে দেয়। এন্ড তারপর আমরা থাইল্যান্ডে যাই। আমার মনে হয় না এটা ফেক হওয়ার কোনো চান্স আছে, বিকজ প্রপার ইসলামী শরিয়া মোতাবেক যেরকম বিয়ে হয়, হ্যাঁ, দুরূদ শরীফ পড়ানো, কালিমা পড়ানো, উকিল বাবা থাকে। মামলায় দোষী সাব্যস্ত হলে সানিকে আজীবন নিষিদ্ধ করার কথা বলেছেন বিসিবি সভাপতি। এই ধরনের প্লেয়ারদের ব্যান না হওয়ার কোনো কারণ নেই, বাট প্রমাণ সাপেক্ষে আগে আদালতে প্রমাণ হতে হবে। জাস্ট একটা নিউজ দেখেই তো আমরা ব্যান করতে পারি না। যদি কেউ প্রমাণিত হয় এই ধরনের প্লেয়ারদের ক্রিকেটে থাকার কোনো সুযোগ নেই। শামসুল আরিফিন, 71। ঘরে বাইরে নারী ক্রিকেট দলের টানা ব্যর্থতায় রদবদলের কথা উঠেছে ক্রিকেট পাড়ায়। সাবেক ক্রিকেটাররা প্রশ্ন তুলেছেন উইমেন্স উইং এর প্রধান এম এ আওয়াল বুলু আর সিলেক্টর আতার আলী খানের দায়িত্বজ্ঞান নিয়ে। বিষয়টা নজরে আছে বিসিবি বসেরও। সাইফুল রূপকের রিপোর্ট। কক্সবাজারে দক্ষিণ আফ্রিকার সাথে একের পর এক ম্যাচ হারছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সে সময় এই বিভাগের একমাত্র সিলেক্টর ও ম্যানেজার আতার আলী খান দেদার্সে ধারা বিবরণী দিয়ে যাচ্ছিলেন নিউজিল্যান্ডে, যেন দেখার কেউ ছিল না। বিসিবির নারী বিভাগের প্রধান এম এ আওয়াল বুলুর দায়িত্বজ্ঞান নিয়েও উঠেছে প্রশ্ন। নভেম্বরে ব্যাংককে এশিয়া কাপে পাকিস্তান ও ভারতের সাথে 54 আর 44 রানে অল আউটের লজ্জা। শ্রীলঙ্কার সাথেও বাজে ক্রিকেট খেলে হেরেছে রুমানারা।
চলতি সপ্তাহে ঘরের মাঠে অভিভাবকহীন নারীরা পূর্ণ করেছে ব্যর্থতার 16 কলা। 4-1 সিরিজ হার। এমন পরিস্থিতিতে ম্যানেজমেন্ট পালাবদলের দাবি উঠেছে সাবেকদের মুখে। আব্দুল আওয়াল চৌধুরী সাহেব তো অনেকদিন মেয়েদের সাথে উইমেন্স উইং এর চেয়ারম্যান হিসেবে ছিলেন, সেখানে আরো কাউকে দেওয়া যেতে পারে। পারফরমেন্স লাস্ট 1-1.5 বছর ধরে দেখলে তো বলবেন যে জিরো। উনি সময় দেন না, উনি সময় দিতে হবে। ওনার চিফ সিলেক্টর কি করছে, হি হ্যাজ টু ফলো ইট আপ, হি ডাজ নাথিং। আতার আলী ভাইয়ের এখন সিদ্ধান্ত নিতে হবে যে উনি আসলে কোন ক্যারিয়ারটা উনি বেছে নেবেন। 1 নাম্বার হলো, যদি উনি কমেন্টেটর হতে চান উনি কমেন্ট্রি করবেন, আর উনি যদি বাংলাদেশি টিমের রেসপন্সিবিলিটিগুলো নিতে চান উনি নেবেন। নারীদের ব্যর্থতা আর আতাহারের বিষয়টা নজরে আছে বিসিবি বসের। আমার মনে হয়েছে এখানটায় ম্যানেজারের চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আতার আলী খান সিলেক্টর, ওর এখানে থাকা উচিত এইরকম একটা টুর্নামেন্টের সময়। আগামী মাসে শ্রীলঙ্কায় বিশ্বকাপের বাছাই পর্ব খেলবে টাইগ্রেসরা। সাইফুল রূপক, 71, ঢাকা। ভীষণ ব্যস্ত মহানগরী ফুটবল লীগ কমিটি, চলছে দফায় দফায় বৈঠক। কিভাবে দ্রুত ফিরিয়ে আনা যায় ফুটবলের রমরমা পরিবেশ। দ্রুত লীগ মাঠে নামানোর পাশাপাশি কমিটির আছে দীর্ঘমেয়াদী নানা পরিকল্পনাও। পুরোটা জানাচ্ছেন নাবিল কাসার। সপ্তাহ দুয়েক আগে ঢাকা মহানগর ফুটবল লীগের পাশে দাঁড়িয়েছে সাইফ পাওয়ারটেক। বেড়েছে ব্যস্ততা, আধুনিকায়ন চলছে এই বিভাগের প্রশাসনেও।